নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এখানে আমরা কিছু ম্যাথ করে দেখাবো যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে যে ম্যাথগুলি আমরা সলভ করব এই ম্যাথগুলি অঙ্কনওয়ারী পরীক্ষায় এসেছে, সেগুলি তোমাদের ডিসকাস করে দেখাবো। প্রথমে প্রথমে যে ম্যাথটি আমরা এখানে করে দেখাবো, যে এখানে বলা আছে যে 10 মিটার ছিট কাপড়ে 5টি প্যান্ট বানানো সম্ভব। তাহলে 21টি ছিট কাপড়ে কটি অর্থাৎ 21টি প্যান্ট বানাতে কত মিটার আমাদের ছিট কাপড় লাগবে। তাহলে দেখুন, 10টি ছিট কাপড়ে আমাদের প্যান্ট বানা যাবে, অর্থাৎ 10 মিটার যে ছিট কাপড় আছে তার জন্য আমরা প্যান্ট বানাতে পারি 5টি। তাহলে এই ভাষাটাকে যদি আবার একটু চেঞ্জ করে লিখি যে 5টি প্যান্ট বানাতে আমাদের 10 মিটার ছিট কাপড় লাগে, তাহলে একটি প্যান্ট বানাতে কি 10/5, অর্থাৎ 2 মিটার আমার ছিট কাপড় লাগবে। তাহলে সেই জায়গায় আমরা 21টি, 21টি যদি আমি প্যান্ট বানাতে চাই তাহলে 2 গুণ 21, অর্থাৎ 2 × 2 = 4, 42 মিটার আমাদের ছিট কাপড় লাগবে। এখানে অপশন বি নাম্বারটা আমরা সঠিক দেখতে পাচ্ছি। এখন যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলা আছে, দেখো, 9602 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যে 9602 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, তাহলে দেখো 9604 এখানে হয়ে যাবে। আর 9604 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 98 এবং 98 গুণ করো, গুণ করে দেখবা, অর্থাৎ দেখতে পারবে যে 9604 আমাদের আসবে। তাহলে এখানে অপশন নাম্বার বি আমাদের সঠিক আনসার হবে। যে 9602 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, তাহলে আমাদের এই যে যোগফল আসছে 9604, সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ 98 98 গুণ করলে আমাদের 9604 আসছে, অর্থাৎ তার জন্য এখানে বি অপশনটি সঠিক, অর্থাৎ এখানে 2 দুটো সংখ্যা যোগ করতে হবে। আমরা এখন যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। যে পরবর্তী কোশ্চেন যেটা বলা আছে, যে বৃত্ত সম্পর্কে কোন কথাটি এখানে আমাদের সঠিক। 1 নাম্বার, কেন্দ্র সঠিক নয়। কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব সমান। অর্থাৎ মনে করো একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত এটা কেন্দ্র, কেন্দ্র থেকে যে কোনো পরিধির উপরে, এই যে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব সমান, এটি সঠিক। আবার একটি কেন্দ্র থাকে, অবশ্যই এই বক্তব্যটি আমরা সঠিক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, একটা বৃত্তে একটি মাত্র কেন্দ্র থাকে। আবার সি নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসের উপর বৃত্তের কেন্দ্র, ব্যাসের উপরে বৃত্তের কেন্দ্র অবস্থান করে না। এটা যদি কেন্দ্রবিন্দু হয়, তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, আমরা কালারিং করে দেখাচ্ছি তোমাদের, এটা যদি আমাদের কেন্দ্রবিন্দু হয়, এটুকু যদি আমাদের ব্যাসার্ধ হয়, তাহলে এই সম্পূর্ণ, অর্থাৎ এ এবং বি, এটি হবে আমাদের ব্যাস। তাহলে ব্যাসটি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসের উপর কিন্তু বৃত্তের কেন্দ্র অবস্থান করতেছে, কিন্তু এখানে বলা যায় কেন্দ্র অবস্থান করে না। তার মানে এই বক্তব্যটি আমাদের ভুল, কিন্তু উত্তর হিসেবে কিন্তু এখানে ঠিক হবে, কেননা এখানে বলেছে সঠিক নয়। তাহলে এই সি নম্বর অপশনটি ঠিক। আবার এখানে দেখো ব্যাস, ডি নম্বর অপশন দেখো, ব্যাসের মান ব্যাসার্ধের চেয়ে বেশি। এই বক্তব্যটি আমাদের ঠিক, কারণ এখানে এ বি হচ্ছে ব্যাস, আর ও এ এবং ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ব্যাস সবসময় ব্যাসার্ধের থেকে বড় হয়, এই বক্তব্যটি আমাদের সঠিক। তাহলে এখানে সঠিক নয়, অ্যান্সারটি হবে অপশন সি।
এরপরে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো এখানে বলা আছে যে একটি দোকানে একটি মালা 75% ছাড়ে বিক্রি করা হয়েছে এবং ছাড়ের পরে মালার মূল্য 60 টাকা হলে মালা আসল মূল্য কত? মনে করলাম আসল মূল্য হচ্ছে X টাকা। সেই সেই আসল মূল্য থেকে 70% ছাড় দেওয়া আছে। এক্স ইন্টু 70/100 = 60 হবে। তাহলে এখানে দেখো 100 হয়ে যাচ্ছে, এখানে 100x মাইনাস 75x = 60। তাহলে 100 থেকে 75 বাদ দিলে এখানে আমাদের হচ্ছে 25, 25x হচ্ছে মানে 100, এখানে 60। তাহলে 25, 5 5 25 দিয়ে 100 কাটলে 4 হবে। আর 4 এর সঙ্গে 60 যদি গুণ করি তাহলে 200 আমাদের 40, 4 4 24, এখানে শূন্য আছে, শূন্যটাকে আমরা বসা দিলাম। তাহলে সেই মালার আসল মূল্য হচ্ছে 240 টাকা। অর্থাৎ অপশন ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন 5 নম্বরে দেখো বলা আছে, ধরুন একটি প্রশ্নপত্রের প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি হলে প্রশ্নপত্রের ক্ষেত্রফল কত? অর্থাৎ এখানে এটা মনে করো একটা প্রশ্নপত্র, তার প্রত্যেকটা পাশের দৈর্ঘ্য অর্থাৎ 6 সেমি, অর্থাৎ এটি একটি বর্গক্ষেত্র আকার ধারণ করেছে। এদিকে 6, এদিকে 6, আবার এদিকেও 6, চারদিকে 6। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা জানি বাহু স্কয়ার। এখানে বাহু যেহেতু 6 দেওয়া আছে তাহলে 6 এর স্কয়ার, তাহলে 6 6 36, 36 সেমি স্কয়ার। এখানে অপশন আমরা বি দেখতে পাচ্ছি, 36 সেমি স্কয়ার সঠিক অ্যান্সার। এখানে আরো কিছু প্রশ্ন আছে, সেগুলি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেব। আহ, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।